দার্জিলিং শহর থেকে 27 কিলোমিটার দূরে রংলিও ডিস্ট্রিক্টে ভূপৃষ্ঠ থেকে 5100 ফুট ওপরে অবস্থিত তাগদা। এই তাগদা একসময় ব্রিটিশ অফিসারদের কাছে একটি বিশেষ ঘোরার জায়গা ছিল, যার জন্য এখানে বেশ কিছু ব্রিটিশ হেরিটেজ বাংলো গড়ে উঠেছিল। স্বাধীনতার পর এর বেশিরভাগ ব্রিটিশ বাংলোগুলোই হয় চার্চ না হলে লোকাল স্কুলে পরিণত হয়েছে, কিন্তু বর্তমানে 12টি এই রকম ব্রিটিশ বাংলো রয়েছে যেগুলোতে তাগদাতে হোটেল হিসাবে ব্যবহৃত হয়। এই রকম একটি ব্রিটিশ হেরিটেজ বাংলো যা 1905 থেকে 1911 সালের মধ্যে তৈরি হয়েছিল, সেখানে আমরা 2 রাত কাটাবো। এই ব্রিটিশ বাংলোর অভিজ্ঞতা কেমন সেই তথ্যই আপনাদের সামনে আমি এই ভিডিওতে তুলে ধরব। আমরা যে ব্রিটিশ বাংলোতে ছিলাম তার নাম হচ্ছে সাম্বালা হেরিটেজ প্রপার্টি, ব্রিটিশ হেরিটেজ বাংলো নাম্বার 3। আমরা তাগদা পৌঁছে গেছি। এরপর এক ভয়ানক সরু ও খাড়া রাস্তা দিয়ে আমরা আমাদের হোটেল সাম্বালা হেরিটেজ প্রপার্টির দিকে এগিয়ে চললাম। রাস্তা এতটাই খাড়া ছিল যে ভয়ে আমার স্ত্রী লোকনাথ বাবার নাম জপ করতে লাগলো। আমিও গাড়ি ফার্স্ট গিয়ারে দিয়ে প্রাণপণে উপরের দিকে উঠতে লাগলাম। উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে সাইড দেওয়ার মতো জায়গাও সেখানে ছিল না। যাই হোক, কোনো অসুবিধা ছাড়াই আমরা হোটেলের গেটে পৌঁছে গেলাম। আপনারা নিশ্চয়ই দেখছেন রাস্তাটা কতটা খাড়া। শুধু খাড়া না, এই রাস্তাটা ঢালাই হওয়ায় কিছু কিছু জায়গা এমনভাবে ভেঙেছে যে গাড়ি পেছনের দিকে স্কিড করতে পারে। যাই হোক, কোনো অসুবিধা ছাড়াই আমরা পৌঁছে গেলাম হোটেলের গেটে এবং প্রবেশ করলাম হোটেলের ভেতরে। আমরা তাগদায় সাম্বালা হেরিটেজ প্রপার্টিতে চলে এসেছি। আস্তে আস্তেই আমাদের গরম গরম চা পরিবেশন করেছে। এখানে বসে আমরা এখন চা পান করব। এই যে সাম্বালা, প্রপার্টিটা একটু দেখাই, আমি পরে রুম ট্যুর দেব। এইটা একটা প্রপার্টি আর উপরেও আর একটা প্রপার্টি আছে। এটার সামনে লন, দোলনা আছে, ফাটাফাটি জায়গা। এখানে বসেই সময় কেটে যাবে। এইদিকে সোজা এটা আমার ঘর, আর এইদিকে হচ্ছে সোমনাথদার ঘর। সুন্দর, অসাধারণ। সামনের থেকে এটা ভিউ। ডোডো আর ওচিসমানের কি অবস্থা, দোলনা থেকে নামছেই না এরা। তোমার ওই ভারত না, এই খাবার দেবে তো, দেবে খাবার তোমাকে, তুমি খেতে পারবে না, তোমাকে মন্ত্রোচ্চারণ করতে হবে। সেটা রামকৃষ্ণ মিশন।
क्या बनेगा कल? छोला पूरी है मैम। छोला पूरी। आप बनाते हैं? जी मैम। ओ आप है खूब। जी जी। बहुत बहुत अच्छा। बच्चे लोग खा पाते हैं, बिल्कुल तीखा नहीं होता और तरकारी खाने लगता है। मैं तीखा एक भी नहीं डालता। बहुत बहुत अच्छी। खाने में नहीं डालता। क्योंकि तीखा वाला কিছু এই রৌদ্রোজ্জ্বল দিনে আমার ছেলেও দারুণ মুডে আছে। দোলনায় দুলছে আর একের পর এক গান গেয়ে চলেছে। संसारे सारं भजनेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भावं भवानी सहितं नमामि सहितं नमामि। हर हर महादेव जम्बू हर हर महादेव जम्बू हर हर महादेव जम्बू हर हर महादेव। में उतार तेरी मूर्ति उतारूं मैं भोले तेरी आरती। करुणा करो कष्ट करो ज्ञान दो भगवनी भगो में फंसी नाव मेरी तार दो भगवनी। करुणा करो कष्ट करो ज्ञान दो भगवनी भव में फंसी नाव मेरी तार दो भगवनी। दर्द की दवा तुमने पास है जिंदगी दया की नबी कमाई मैं बता कर तेरी मूर्ति उतारूं मैं भोले तेरी आरती। मैं बसा कर तेरी मूर्ति उतारूं मैं भोले तेरी आरती। 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. Lord, I'm one, Lord, I'm two, Lord, I'm three, Lord, I'm four, Lord, I'm 500 miles away from home. Away from home, away from home, away from home, away from home. Lord, I'm 500 miles away from home. Not a shirt on my back, not a penny on my knee. Lord, I can't go back home. There's no way, there's no way, there's no way, there's no way, there's no way. Lord, I can't go back home. There's no way. If you miss the train I'm on, you will know that I am कॉफी बोला था? gone. You can hear the whistle blow 100 miles. You can hear the whistle blow 100 miles. You can hear the whistle blow 100 miles. जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा हम नवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा। तुम देना साथ मेरा हम नवा। সকালের ভিউটা দেখাই। সুন্দর সূর্য উঠেছে, ফার্স্ট ক্লাস ওয়েদার। এইটা আমাদের সাম্বালা হেরিটেজ প্রপার্টি, বাংলো নাম্বার 3।
এই লনে আমাদের মর্নিং ট্রি সার্ভ করেছে, সবাই মর্নিং টি খাচ্ছে। আমার এইখানটা পুড়ে গেল। অতটা গরম নেই, অতটা গরম প্রত্যেক আর একটু কম গরম। একটু এগিয়ে বসো, তাহলে কি পড়লেও এখানে পড়বে, সিপ করে খাও। এদিকে ঘরটা আমরা আছি, সকালবেলা উঠে আমার এই জিনিসটা ভালো লাগে। লনটা কি সুন্দর দেখুন, এখানে বসেই সময় কেটে যাবে। শীতের রোদ গায়ে মেখে দারুণ লাগছে। এইদিকে কিচেন অ্যান্ড ডাইনিং হল। সেটা পড়তে দেয়। সাম্বালা হেরিটেজ প্রপার্টিতে এটা আমাদের রুম ছিল, ডবল বেডরুম, পুরো কাঁচের, উপরটা উডেন ফিনিশ। ঘর থেকে বসে এখানে সানরাইজ দেখা যায়, পর্দাগুলো সরিয়ে দিলেই। এইদিকে একটা ড্রেসিং মিরর রয়েছে, ওইদিকে সাইড টেবিল রয়েছে, এখানে একটা সোফার মতো অ্যারেঞ্জমেন্ট করা আছে, এইদিকে একটা কাভার্ড মতো আছে। বাথরুমটাও ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড়। বাথরুমে গিজার আছে, যেটা এইরকম ঠান্ডার জায়গায় সব থেকে বেশি প্রয়োজন। ওয়েস্টার্ন কোমোড, ছিমছাম, বেশ সাজানো গোছানো। ওই দিকের ঘরটা সোমনাথ দা, ওই ঘরটা একই রকম, একটু বড়। সকালে চা দিয়ে গেছে। ওইদিকে দোলনা রয়েছে, বাচ্চারা দোলনা এনজয় করছে। এদিকেও একটা দোলনা আছে, এইদিকেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। লনটা খুবই সুন্দর সাজানো গোছানো। আজকে ওয়েদারটা খুব ভালো। ওইদিকে আমাদের গাড়িগুলো রাখা আছে, কার পার্কিং এরিয়াটাও যথেষ্ট বড়। এইটা প্রপার্টি। এসো এসো, আরেকটা আছে, আরেকটা বিস্কিট প্লিজ। খাবার আছে। তুমি একটু চা যাবে না? এইদিকেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওই এইদিকে বারবিকিউ এর ব্যবস্থা আছে, কিন্তু সেটা এক্সট্রা চার্জেবল, আপনারা চাইলে করতে পারেন। এইটা হচ্ছে ডাইনিং হল। এইদিকেও একটা রুম রয়েছে, পেছনে কিচেন আছে। রোদ পোয়াচ্ছে একটা ডগি। ডাইনিং হলটাও বেশ বড়, সাজানো গোছানো। প্রপার্টিটা দেখলে বোঝা যায় প্রপার্টির মালিক যিনি, তিনি বেশ শৌখিন। যদিও এগুলো অনেক আগে বিল্ডিংগুলো তৈরি হয়েছে, কিন্তু উনি যথেষ্ট মেনটেন রেখেছেন, এবং প্রপার্টিটার কোনায় কোনায় ওনার শৌখিনতার পরিচয় পাওয়া যায়।
প্রপার্টি থেকে এটা আউটসাইড ভিউ, চারিদিকে উঁচু উঁচু গাছ, পরিষ্কার আকাশ। তাকদা এলে আপনারা এই প্রপার্টিতে থাকতে পারেন। আসুন এবার এখানকার একটা হেরিটেজ সুইট রুম দেখাই। এইটা সুইট রুমটার ড্রয়িং রুম। এখানে বাঁদিকে একটা ফায়ার প্লেস রয়েছে। ড্রয়িং রুম থেকে এগিয়ে গেলেই এটা রয়েছে বেডরুম। বেডরুমেও আর একখানা ফায়ার প্লেস রয়েছে। এখন এখানে কোনো ট্যুরিস্ট এই রুমে নেই, তাই আপনাদের ঘরটা দেখিয়ে দিলাম। ঘরের ইন্টেরিয়ারটা একবার দেখুন। বেড নেট অ্যান্ড ক্লিন। এইদিকে রয়েছে বাথরুম। বাথরুমের এখানেও প্রবেশ করার আগে এখানে একটা ড্রেসিং রুম রয়েছে। বাথরুমটাও বেশ বড়। বাথরুমে গিজার, ওয়েস্টার্ন কোমোড সব রয়েছে। এই পাশে কাপবোর্ড রয়েছে। এই রুমের ট্যারিফ এবং অন্যান্য রুমগুলোর ট্যারিফ সব আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। কেউ যদি বুক করতে চান এটা দেখে নেবেন। আজকে আমাদের তাকদাতে ফাইনাল ডে। ফাইনাল ডেতে আমাদের ব্রেকফাস্ট পুরি সবজি উইথ বয়েলড এগ। এই রান্নাটা ভালো করেছে না? বাচ্চারা খেতে পাচ্ছে। হোটেল ছাড়ার আগে চলুন একবার মালিকের সাথে কথা বলে নেওয়া যাক। আর আমার চ্যানেলে যারা নতুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক ও শেয়ার করবেন। बोल दूं? हाँ बोलिए। ये सांबाला है। अच्छा। मेरा नाम सांबाला, बंगलो नंबर 3 तकदा कैंटोनमेंट, और मेरा नाम है रवि तामांग। मेरा कांटेक्ट नंबर है 9832092410, अनदर वन 8250782188। ओके थैंक यू। ओके। और इधर कितना रूम है? मेरा 6 रूम है। 6 रूम है। 6 रूम है। उसमें 2 स्वीट है, 4 बेड। अच्छा। और अदर्स 4 दूसरा रूम है। ओके। और इधर खाने का तो कोई इशू नहीं, सब कुछ मिलता है। जी 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 मिलेगा, जितना हम लोग देखिए कोशिश करते हाँ, हैं। हाँ, हाँ हाँ हाँ। नहीं हम लोग तो बहुत सेटिस्फाइड है आपका Thank खाने, you, क्योंकि thank मेरा बच्चा था, बच्चा का खाने के लिए कुछ दिक्कत नहीं हुआ। ओके, थैंक यू सर, थैंक यू सो मच। वो ठीक से खाया है। ठीक है ठीक है ठीक ये है। आप लोग का कॉम्प्लीमेंट है आप लोग की तरफ से। ठीक है, हम मेरा चैनल में ये डाल दूंगा आपके। अच्छा अच्छा, तो थैंक यू रवि जी। थैंक यू सर, थैंक यू सो मच। और इसके बाद कभी आएंगे तो आपके इधर स्टे जरूर जरूर, एकदम एकदम श्योर, एकदम मोस्ट वेलकम। और आप लोग का थोड़ा सा है। थैंक यू थैंक यू सो मच, थैंक यू सो मच।